হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেহেন্দি অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা কিন্তু খুব খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় রেডি হয়ে বসে পড়েছি এখন মেহেন্দি করার জন্য। যেমন নিজে সুন্দর হয়ে সেজেছি, তেমন কিন্তু মেহেন্দির থালাটাকেও সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি বাড়ির গাছের ফুল দিয়ে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দিনটা ছিল 26শে জানুয়ারি 2023, আর এই মেহেন্দির অনুষ্ঠানের দিন কিন্তু পড়ে গিয়েছিল সরস্বতী পুজো। তাই সারাদিন যেরকম বিয়ের নানান বৃদ্ধি এটা ওটার নিয়ম কারণ যেরকম মেনেছি, তেমন সরস্বতী পুজোর সময় অঞ্জলিটাও দিয়েছি। সন্ধে সন্ধে মেহেন্দি পড়তে বসবো করে তখন কিন্তু ঘড়িতে প্রায় বেজে গেছিলো 8টা। দেখো ঝটপট কিন্তু বসে পড়েছিলাম মেহেন্দি পড়তে। আর এখন আমার হাতে কি আঁকা হচ্ছে দেখি, কে বলতে পারো ঝটপট কমেন্ট করে জানাও। তো এরপরে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো বলতেই পারো যে দিদি ভাই তোমার মেহেন্দি অনুষ্ঠানে তুমি কেন লেহেঙ্গা পরোনি বা কোনো গ্রাউন্ড টাইপের কিছু পরোনি কেন? ইচ্ছা থাকলেও উপায় ছিল না, যেহেতু আমাদের বাড়ির ছিল একটা নিয়ম। যেই শাড়ি পরে লগনে বসবো সেই শাড়িটা একদম গায়ে হলুদে পর্যন্ত পরে থাকতে হবে। তো সেই কারণে আমি কোনো লেহেঙ্গা বা গ্রাউন্ড টাইপের কিছু পরতে পারিনি। ইচ্ছে ছিল, মাকেও বলেছিলাম, মাও বলেছিল, কিন্তু ওই যে ঠাকুমা আরও সব অনেকে আছে, তখন যদি কিছু বলে তারপরে বিয়ের নিয়ম ভাঙবো, তো সেই কারণে সাহস হয়নি। তো সেই কারণে আমি দেখো সুন্দর করে শাড়িটা আট করে পরে নিয়েছিলাম। আমার একটা বুনু পরিয়ে দিয়েছিল। তো দেখো বলতে বলতে কিন্তু হাতের কিন্তু অনেকটাই হয়ে গেছিলো মেহেন্দি পরা। বলো তো এখন কী আঁকছিল দেখি, তোমরা কে বলতে পারো? ওই যে আমার পেছনে নীল রঙের শাড়ি পরে একটু হাত দেখতে পেলে, তো সেই বোনটাই আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল। ওটা হচ্ছে আমার জেঠুর মেয়ে। মেহেন্দি থেকে বিয়ে পর্যন্ত যেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে সেগুলো হচ্ছে সব ক্যামেরার ভিডিও, যেটা আমার বিয়ের অ্যালবামের জন্য ক্যামেরাম্যানরা করেছিল। তোমাদেরকে তো আমি আগের ব্লগেই বলেছি যে আমি তো তখন বিয়ের সময় ব্লগ বানাতাম না। ব্লগ বানালে অনেক কিছুই স্মৃতি থাকতো। তো সেই কারণে বিয়ের এই ভিডিওটা তো আমি সরাসরি পোস্ট করতে পারছি না, সেখানে গান দেওয়া আছে, সেখানে নানান জায়গায় কথা বলা আছে, তো কপিরাইট পড়ে যাবে। তো সেই কারণে আমি কিছুটা কেটে কেটে তোমাদের সাথে আমার এই ভয়েসের মাধ্যমে আমি শেয়ার করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু হাতের অনেকটাই কিন্তু মেহেন্দি পড়া হয়ে গিয়েছে। জানো তো, একটা মেয়ের কাছে কিন্তু বিয়ে নিয়ে কিন্তু অনেক কিছু ভাবনা থাকে, ইচ্ছে থাকে। তো তেমন আমারও ছিল যে আমার বিয়েতে মেহেন্দি হবে, মেহেন্দিতে নাচ গান করব, এটা ওটা মানে অনেক কিছুই। সবটা তোমরা কিন্তু দেখতে পারবে। এই যে দেখো আমার হাতের বাঁশি আর তবলাটা কেমন লাগছে বলো তোমরা? আমার তো ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। নাচে গানে শুরু হলো মেহেন্দির অনুষ্ঠান। দেখো এখন কিন্তু নাচ করছিল আমার বুনু, এটা হচ্ছে আমার মেজো কাকুর মেয়ে। তো জানি না ও কী গানে এখন নাচ করছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বুনুর পর কিন্তু একে একে করে সবাই নাচ করবে, এমনকি আমি নিজের মেহেন্দিতে নিজেও নাচ করেছি। নিজের মেহেন্দি বলে কথা, একটু না নাচ করলে হয় বলো? তো এই হচ্ছে সেই মেহেন্দি দাদা, তার নাম হচ্ছে সায়ন। খুব সুন্দর হাতের কাজ, শুধু যে মেহেন্দি সুন্দর পড়ায় তা না, ঘর রং করা থেকে পেন্টিং করা থেকে ঠাকুর বানানো থেকে বলতে পারো সব কিছুই পারে। আর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। মেহেন্দি পড়তে পড়তে আমার তো পুরো মাজাপিঠ ধরে যাচ্ছিলো, কারণ একভাবে চুপচাপ করে বসে থাকতে হচ্ছিলো। নড়াচড়া করলে কিন্তু দাদাটার কাছে বকা খাচ্ছিলাম। এরপরে দেখো নাচ করছিল আমাদের পাড়ার দুই বুনু। নীল শাড়ি পরে আছে ওইটা হচ্ছে তাসু বুনু, আর যেটা সাদা লালে শাড়ি পরে আছে ওটা হচ্ছে তিতলি বুনু। তো ওরাও কী গানে একটা নাচ করছিল, এখন এই মুহূর্তে আমার গানগুলো মনে পড়ছে না। বিয়েবাড়ি বলে কথা, নাচ গান না হলে কিন্তু একটু ঠিক জমে না, কি তাই না বলো? নিজের মেহেন্দি নিয়ে কিন্তু অনেক ইচ্ছে ছিল, শুধু মেহেন্দি নয় বিয়ে নিয়েও। তো সব ইচ্ছে কিন্তু পূরণও হয়েছিল, তোমরা সব আস্তে আস্তে দেখতেই পাবে। তো এখন তাসু বুনো নেমে পড়েছিল, আর এই যে তিতলি বুনো নাচ করছিল। গানগুলো তো বললামই আগে, মনে পড়ছে না গানগুলো কী গানে নাচ করছিল। আমার মেহেন্দিতে আমার নাচ দেখতে হলে তোমাদেরকে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো এরপরে চলে এসেছিলো আবারও বুনু নাচ করছিল বরণ ডালা সাজা এই গানটাতে। এরপরে চলে এসেছিলো আমার আরাক কাকুর মেয়ে ঐশী বুড়ি। তো ও তো লজ্জাতে নাচ করছিলই না। দেখো এই যে দেখো লজ্জা পাচ্ছিল খুব। আর পেছনে যেই মেয়েটাকে দেখছো ওকে বলছিল নাচ করতে, অদিতি। তো অদিতিও লজ্জায় নাচ করছিল না বলে ও খালি ওইরকম একটু হাসছিলই করছিল। এরপরে দেখো আমার কিন্তু একটা হাতে কিন্তু মেহেন্দি পরা হয়ে গিয়েছে, আর আমার হাতে এক হাতে আঁকা হয়েছিল বউ, মানে আমাকে আঁকা হয়েছিল, আর এক হাতে আমার বরকে আঁকা হয়েছিল। কেমন লাগছে বলো তো?
জানো তো, আমি কিন্তু বর বউ নিয়ে এটা কিন্তু ভেবেছিলাম না আমার মেহেন্দিতে। যেহেতু আমি ভেবেছিলাম ২ হাত ভরে সুন্দর করে ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইনের মেহেন্দি পরবো, নাচ করব, গান করব, এই রকমই ভেবেছিলাম। তারপরে যখন এই দাদাটার কথা শুনলাম, আর এই দাদাটা হচ্ছে আমার দাদার বন্ধুর বন্ধু, তো যখন শুনলাম যেরকম বর বউ সুন্দর মেহেন্দি পরাতে পারে, তারপরে তো আমি তো বললাম যে আমার হাতে একটা বর বউ এঁকে দিত। কিন্তু আমি না বলার আগেই কিন্তু ওই দাদাটা ভেবে নিয়েছিল যে হাতে কিন্তু বর বউ আঁকবো। তো দেখো সুন্দর করে কিন্তু বর বউ এঁকেছে, তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আমার মেহেন্দিটা। তো এখন নাচছিল খেয়া দিয়ে, যে নীল শাড়ি পরে, আর নাচতে নাচতে কিন্তু কানেরটাই খুলে গেছিলো। এই যে দেখো, এরপরে কিন্তু এখন বরকে আঁকা হচ্ছে। তো কেমন লাগছে বরের এই পাকড়ি পরাটা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে এটা হচ্ছে সায়নদা, খুব সুন্দর হাতের কাজ, তোমরা শেষ পর্যন্ত দেখতেই পারবে। আর হ্যাঁ, যেহেতু আমার অনেকটা রাত হয়ে গেছিলো মেহেন্দি পড়তে পড়তে, সেই কারণে ক্যামেরাম্যান কিন্তু চলে গেছিলো। সেই কারণে আমার কিন্তু হাতের উপরের পার্টটা আর ভিডিও করা নেই, সেটার এমনি ছবি করা আছে। এই যে তোমাদেরকে বললাম অনেকটা দেরিতে আমার মেহেন্দি পড়তে বসা হয়েছে, আর এই দেখে মনে হচ্ছে যেন একটুখানির কাজ, কিন্তু তা না, এত নিখুঁত কাজ খুব ধীরে সুস্থে ধৈর্য ধরে করতে হয়। এরপরে দেখো এখন সবাই মিলে উঠে পড়েছে, আর এখানে লুঙ্গি ডান্স গানে নাচছিল, যেটা আমি এখন সবার নাচ দেখে বুঝতে পেরেছি। তো এখানে সব ওই পাড়ার দিদিরা বোনরা ছিল। এরপরে কিন্তু দেখো নিজের মেহেন্দিতে নিজে নাচ করতে চলে এসেছি, তাও ওই দু হাতের একদিক করে মেহেন্দি পরার পর, তাও অনেক ভয়ে ভয়ে নেচেছিলাম, কারণ ওই দাদাটা বলেই দিয়েছিল যেন শাখাগুলো না আসে সামনে। তো দেখো এখানে আমি নাচছিলাম, বলে চিউড়িয়া বলি কাঙ্গনা, তো এই গানটাতে একটু নাচটা করছিলাম। তো কেমন লাগছে আমার নাচটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কার নাচ বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মেহেন্দি অনুষ্ঠানে কিন্তু চারিদিকে কিন্তু প্রচুর লোকজন ছিল, অনেকে এসেছিলো, পাড়ার বলতে পারো সবাই এসেছিলো, সবাই খুব আনন্দ করেছিল। তো সেগুলো আর ক্যামেরা বন্দি করেনি, যেটা আমি পরে দেখলাম ক্যামেরাম্যানকে শুধু আমাদেরকেই দেখেছিল, যারা যারা স্টেজে উঠে নাচ করেছিল তাদেরকেই তুলেছিল। তো সেই কারণে সবাইকে দেখাতে পারলাম না, যেইটুকু করেছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে তো আমার নাচ করা হয়ে গিয়েছে, আর একদিককার কিন্তু আমার দেখুন মেহেন্দি পরা কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর বিশেষ করে তো বড় বউয়ের আঁকাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যেহেতু আমার অনেকটা রাত্রি হয়ে গেছিলো মেহেন্দি শেষ করতে করতে, যেহেতু 12:30 বেজে গেছিলো, তো ক্যামেরাম্যান ছিল 11:30 পর্যন্ত, যেহেতু আবার পরের দিন সকালবেলায় তাকে তাড়াতাড়ি আসতে হবে, তো সেই কারণে চলে যাওয়ার কারণে হাতের উপরে যে ডিজাইনটা হয়েছিল সেটা আর হচ্ছে ক্যামেরা বন্দি করতে পারিনি, সেটা তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না, লাস্টে আমি ছবি দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের মেহেন্দির ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো টাটা বাই।